সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আমি অনেক ভালো আছি। তো আজকে হলো বুধবার, আর আজকের ব্লগটা সকাল থেকে শুরু করছি। তো এই যে বাসি উনুনের ছাই, এটা ফেলে দিলাম সারের গাদাতে। তো এখন আবার বাসন বের করেছি, আর এমনিতে ঘর উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে। তো চলো বাসনগুলো ধুয়ে নিই। আর সারাদিন কী কাজ করছি তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো আর পাশে থাকো। তো তারপরে এই যে উনুন লেপছি, কেননা বাসি উনুনে তো রান্না করা যায় না, তো শুধু গোবর দিয়ে লেপে নিচ্ছি। দেখো, শুধু গোবর দিয়ে লেপলে কী হয় বলো তো, অনেকটা ধুলো কম হয়। কেননা আমি সব সময় বেশিরভাগ সময়টাই আমি পাতা দিয়ে রান্না করি, মাঠে নাড়িয়ে অনেক ধুলোবালি চলে আসে। তো তারপরে দেখো পুরো ঘরটায় মুছে নিলাম। আর এখন যাব হচ্ছে কলপাড়ে, এঁঠো বাসনগুলো আছে। তো তার আগে নুড়িটা ধুয়ে নিই। দেখো, তো এক হাত দিয়ে কল চাপছিলাম জন্য ভিডিওটা কেমন একটু নড়ে গেছে। তো যাই হোক, নুড়িটা রেখে তারপরে আমি বাসন মাজতে শুরু করলাম। তো আজকে বাসন মাজতে মাজতে আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা সবাই দেখে নিল আমি ভিডিও করছি আর কাজ করছি। আমি জানি ওনারা এটা পছন্দ করে না, কিন্তু তোমরাই বলো এটা কি খারাপ কাজ? এটা মোটেও খারাপ কাজ না। তো জানি না কেন পছন্দ করে না। তো যাই হোক, আমি কখনোই আমার কাজ ছেড়ে ফোন নিয়ে কিন্তু পড়ে থাকি না। তোমরা তো কিছুদিন ধরে আমার ভিডিও দেখছো, কেননা আমার চ্যানেলটাই নতুন। কিন্তু আমি ভিডিও কিন্তু অনেক দিন থেকেই করি, কিন্তু সেরকমভাবে কোনো রকম সাকসেস পাই না। আর বলতে পারো এই যে এইসব সাংসারিক চাপেও না আমি ঠিকমতো ভিডিও করে উঠতে পারি না। আর ইতিমধ্যে মাঝখানে আমার ফোনটা হারিয়ে গেছে, যে ফোনে আমি ভিডিও করতাম। সেই ফোনটা হারানোর পর তো ভীষণভাবে আমি ভেঙে পড়েছিলাম। আর একটা আশা ছিল যে আমি ভিডিও যেমনই করি তো আজকে ডেইলি ব্লগ না দিতে পারি, ডেইলি ভিডিও না দিতে পারি, তবেও একটা আশা থাকে যে হ্যাঁ, আমার একটা চ্যানেল আছে, আমি ভিডিও করি, যদি কখনো সাকসেস পাই, এই একটা আশা ছিল। কিন্তু যখন ফোনটা হারিয়ে গেল না, সত্যি খুব খারাপ লেগেছিল, খুব খুব। আমি ভাবিনি যে আমি আবার কখনো কোনোদিন ফোন কিনতে পারবো। তো তারপরে কয়েক মাস যাওয়ার, প্রায় বছরখানেক যাওয়ার পর আমি আমার হাজব্যান্ডকে বলি যে আমার একটা শখের জিনিস ছিল, তো সেটা তো হারিয়ে গেল। তো আমার না খুব ইচ্ছা হয় জানো যে আমি আবার ভিডিও করি। আর বলতে পারো একরকম, সত্যি কথা বলতে এটা বলবো না যে টাকা ইনকামের জন্য না। অনেকে বলে হ্যাঁ এটা আমি শখের বিষয়, কিন্তু শখের বিষয় না। শখের বিষয়টাও আছে, কিন্তু সত্যি কথা বলতে আমি কিন্তু যে কিছু ইনকাম করব, জীবনে কিছু করব, এই আশা নিয়েই আমি ইউটিউব চ্যানেল খুলেছিলাম। তো চলো দেখি কত দূর এগোতে পারি। আর তারপরে তো ফোনটা হারিয়ে যাওয়ার পর খুবই কষ্ট হয়েছিল। তো তারপরে এই ফোনটা আমি প্রায় বছরখানেক পরে কিস্তিতে কিনি। তো কেনার পরে এতেও তো খুশি না বাড়ির লোক, বুঝতেই পারি। আর কোনো সময় বলেও দেয়, সোজাভাবে না বললেও বাঁকাভাবে বলেই দেয়। তো বললেও কিছু করার নাই, আমি নিজেকে আবার শক্ত করি। যাই হোক, ভেঙে পড়লে চলবে না, এগোতেই হবে, নিজেকেই নিজে সাহস দিই। তো এইভাবেই আছি, যে দেখি কোনোদিন কিছু হয় নাকি। তো এইভাবেই ভিডিওগুলো করে যাচ্ছি। তো তোমাদের কাছে অনুরোধ থাকলো, যদি তোমরা আমার পাশে থাকো, খুবই কৃতজ্ঞ হব তোমাদের প্রতি। তো চলো, অনেক কথা বললাম, বলতে বলতে এই যে উনুনটা ধরানো হয়ে গেছে। দেখো, এটা ঘষির উনুন, আর একটা প্লাস্টিক দিয়ে আমি উনুনটা ধরিয়ে দিলাম। দেখো, তো এখন বসাবো হচ্ছে ভাত। আর উনুন আমি দুটোই একসঙ্গে ধরাবো, যেহেতু আমার গ্যাস শেষ হয়ে গেছে। কিন্তু বড়মশাইয়ের কাজে যাওয়ার আবার তাড়া আছে, কেননা 8টা, সাড়ে 8টার মধ্যে তো আমাকে ভাত দিতেই হবে। তো তারপরে হচ্ছে বাদ বাকি কাজ। আর ইতিমধ্যে আমার শাশুড়ি মা বাড়ি ছিল না, বাড়ি এসছে, যার জন্য আমার কাজে অনেকটাই হেল্প হয়। আমাকে সকালবেলা রান্নার সব কিছু বুঝিয়ে দেয়। ওনার আমার যেগুলো কাজ থাকে সেগুলো, যেমন গরুর ঘর পরিষ্কার করা। এই 2 দিন ব্লগে কিন্তু আমি গরুর ঘর দেখাই না তোমাদেরকে, ওই জন্যই দেখাই না, কেননা গরুর ঘরের কাজগুলো আমি করি না। আমার শাশুড়ি মা গরু বের করে, ওঠায়, গরুকে খেতে দেয়, গরুর গোয়াল পরিষ্কার করে, সেই জন্য। আর ওগুলো আমাকে করতে হয় না। তো তারপরে দেখো, ভাতটা বসানোর পরে ভাতের মধ্যে না আমি 5টা করলা সিদ্ধ দিয়ে দিলাম। দেখো, তো আমার শাশুড়ি মার সুগার, উনি প্রত্যেক দিন কিছু না কিছু একটা তিতা খায়। তো করলা ভাজা করি অন্যদিন, একরকম প্রত্যেক দিন ভাজা খেতে ভালো লাগে না। আর আজকে রান্না করেছিলাম শাক, আর এই যে পাঙাশ মাছের তরকারি, আর করেছি এই যে টমেটো দিয়ে বড়ই দিয়ে টক। তো টমেটোগুলো কাঁচা ছিল, সেই জন্য ওরকম লাগছিল। আর তারপরে যে বরের টিফিন রেডি। তো এখন আর এক হাতে কাজ হবে না, জল ভরে দেওয়া বোতলে, আর কাজে যাবে। তো তারপরে দেখো, ওকে গাড়িতে ব্যাগটা লাগিয়ে দিলাম, আর বলছিল যে আমার ঘুম পাচ্ছে। তা আমি বললাম যে ঘুম পাচ্ছে তো কাজে না গেলেও পারতে। তো ও বললো যেতেই হবে। আর
ওকে বললাম যে ঘুমে তো ঝুল আছে, দেখে শুনে কাজ করো, না হলে আবার হাত কাটবে। কেননা আমাদের ঘুম না পুরো হলে কিন্তু শান্তি পাই না কাজ করে। আমি তো পারি না বাবা, সারাদিন শরীরে যেন এনার্জি থাকে না। তো যাই হোক, তারপরে আবার যে এঁঠো বাসনগুলো বের হলো সেগুলো এখন ধোবো, আর ওই জামা কাপড়গুলোও ধোবো। শাশুড়ি মা না থাকলে আমার দিনের বেলা কাজই শেষ হয় না, কেননা সব কাজ আমাকে একা একাই করতে হয়। কিন্তু উনি থাকলে পরে উনি প্রায় অনেক কাজই আমার করে দেয়, সেজন্য না অত কষ্ট হয় না। তো তারপরে আমি কাপড় চোপড় ধুয়ে একদম স্নান করে নিয়েছি, আর স্নান টান করে এই যে মাঠে গেছি কাপড় নাড়তে। তোমাদের আমি সব দিনই বলি আমরা মাঠে কাপড় নাড়ি, লোকের জায়গাতে, কেননা আমাদের বাড়িতে এত গাছপালা আছে যেখানে রোদই লাগে না। তো তারপরে বিকালবেলা, বিকাল হয়নি ঠিক, তবে এই বিকাল বিকালই হয়ে গেছে, গরুকে খাবার দিচ্ছি, দেখো এখনও ঝাঁ চকচকে রোদ আছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই থাক। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।